আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম সালাম। একটু অপেক্ষা করি, দেখি আর কেমন আছেন? কয়েকজন জয়েন করে কিনা। ম্যাডাম, অর্থাৎ আমরা তো একটা কাজ এখানে অ্যাটেন্ড করি, তাইলে ওই যে ওরা রেকর্ডেড ভিডিও দেখবে, কারো সমস্যা থাকতে পারে, কারো ইয়ে করতে পারে, কিন্তু আমরা তো ওই এই ক্লাসটা করার জন্য অন্য কাজ করাই রাখি তো। আমরা না হলে তো আমাদের ওই যে মাথার ভিতরে থাকে তো ক্লাস 7টা বাজে আছে, ওইভাবে শিডিউলটা করি। হ্যাঁ, বুঝতে পেরেছি। না, যারা কয়েকজন মেসেজ এই দিতে গ্রুপে যে ক্লাস দেরিতে করবে জয়েন তারা করবে জয়েন করো। একটু সময় দেই। এ 5 জন দিল, তারপরে শেষ পর্যন্ত 10 জন হয়ে যায়। প্রথমে 2 জন 3 জন থাকে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যায়। জি ম্যাম, দেখা যাচ্ছে। ম্যাম 28। ক্লাসটা শুরু করি। আজকে আপনাদের কততম ক্লাস বলতে পারেন? ম্যাম 20তম। হ্যাঁ। আচ্ছা, আজকে হচ্ছে আপনাদের এই টপিক গুলো দেখাবো। বিজনেস কার্ড তো আমরা হচ্ছে ফটোশপে দেখেছি। তো ইলাস্ট্রেটরে সামান্য একটু ভিন্নতা আছে ডকুমেন্ট নেওয়ার ক্ষেত্রে, তাই জন্য ইলাস্ট্রেটর একটু দেখিয়ে দিব। আমরা ফটোশপে বিজনেস কার্ড তৈরি করার সময় কিভাবে ডকুমেন্টটা নিয়েছিলাম মনে আছে? জি ম্যাম, ডকুমেন্ট সাইজ কত? 3, 3.5 আর 2 ইঞ্চি না? হ্যাঁ, 3.5x2। তো আর আমরা হচ্ছে 3.5x2 কি নিয়েছিলাম ডকুমেন্ট নেওয়ার সময়? ডকুমেন্ট ক্রিয়েট করার সময় কত ইঞ্চি নিয়েছিলাম? এই যে এখানে ইঞ্চি, ইঞ্চিতে কত ইঞ্চি নিয়েছিলাম বলেন তো? 3.5x2 হচ্ছে এটার অরিজিনাল সাইজ, কিন্তু আমরা নিয়েছিলাম কত? ক্রিয়েট হয়ে গেল। কত নিয়েছিলাম কারো মনে নেই? ম্যাম, আপনি সম্ভবত ব্লিড সহ নিছিলেন নাকি? না, বিলিট সারা নেওয়া হয়েছিল। ফটোশপের ক্ষেত্রে হচ্ছে বিলিট সারা নিতে হয়, কারণ বিলিটটা আমরা পরে নেই। কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে সেটার কোনো ঝামেলা নাই। যেটা অরিজিনাল সাইজ সেটাই নিলেই হবে। আমরা ফটোশপে হচ্ছে ফটোশপে কি বলে যে ডিলিট সারা নিয়েছিলাম, মানে এখানে 3.5 আর 2, এটা থেকে কিছু কম নিয়েছিলাম। 3.25, 1.75 নিয়েছিলাম। পরে আমরা ডকুমেন্টে যে ব্লিডটা পরে এড করেছি। কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এই যে এখানে হচ্ছে একটা ব্লিড অপশন দিয়ে দিছে। ব্লিড অপশনটা ইলাস্ট্রেটরে ডিফল্ট অবস্থায় দিয়ে দিছে, এজন্য খুব সহজে এখান থেকে নেওয়া যায়। বিজনেস কার্ডটা ফটোশপ ইলাস্ট্রেটর দুই জায়গায় শেখানোর কারণ হচ্ছে অনেক সময় ক্লায়েন্ট পিএইচডি ফাইল চায়, অনেক সময় ক্লায়েন্ট এআই ফাইল চায়। তো আপনার ক্লায়েন্টের ডিমান্ডের উপর ডিপেন্ড করে আপনি কাজ করবেন। এজন্য দুইটা ফরম্যাটই শিখতে হবে।
অন্যান্য কাজ সবই ইলাস্ট্রেটরে দেখাবো, ফটোশপে তো বিজনেস কাজ ছাড়া প্রিন্টিং আইটেম আর কোনোটা দেখাই নেই, অফ লেয়ার দেখানো হয়েছে। যাই হোক, সমস্যা নাই। দুইটাতে যদি ডকুমেন্ট সেটআপটা কিভাবে করতে হয় এটা আপনারা জানেন, তাহলে যে কোনো ডকুমেন্টই নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো প্রিন্টিং যে কোনো ডকুমেন্ট নেওয়ার ক্ষেত্রে ফটোশপে বিলিট সারা নিতে হয়, বিলিট অপশনটা পরে অ্যাড করতে হয়। আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে বিলিট অপশনটা ডিফল্ট অবস্থায় দেওয়া থাকে। তাই জন্য যখন আমরা ডকুমেন্ট নিব অরিজিনাল সাইজ নিয়ে করতে পারবো। তো ব্লিডটা কত ছিল? ব্লিড, ব্লিডের জিরো এটা পয়েন্ট টু মনে আছে? ফাইভ জিরো জিরো পয়েন্ট পয়েন্ট ওয়ান টু ফাইভ 0.25, টু জি, ফাইভ না? 0.25। তো এটা হচ্ছে টপ বটম লেফট রাইট সব জায়গায় 0.25 নিলাম। একটা ঘরে আমি সংখ্যাটা লিখে এই যে লিঙ্ক করে দিছি, চারটা ঘরেই সে কাউন্ট করে নিছে। দেন কালার মোড কি হবে বলি তো আমরা সবাই। সেম ওয়াইকে। হ্যাঁ, পেন্টিং মিডিয়ার জন্য সিএমওয়াই কে ইউজ করা হয়। দেন রাস্টার ইফেক্ট মানে রেজুলেশন, এটা রেজুলেশন এটা কোনটা হবে? 300। 72। 72 হচ্ছে ওয়েব মিডিয়ার জন্য। আর 300 হবে। মিডিয়াম, বিজনেস কারের জন্য মিডিয়াম নেওয়া যায়, কিন্তু আমরা 300ই নিব। হাই রেজুলেশন যেটা সেটাই নিব। দেন আর কিছু করতে হবে না, ক্রিয়েট। এখানে হচ্ছে আমার আরেকটা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এটা এখানে খুব বড় দেখাচ্ছে, আসলে এত বড় না, এই যে এমন ডকুমেন্টটা। দেন আমরা এখানে, এখন আমরা তো অরিজিনাল ডকুমেন্টটা নিয়েছি, অরিজিনাল ডকুমেন্ট হচ্ছে এই যে এতটুকু, কিন্তু এখন ব্লিডটা তো বের করতে হবে। ব্লিড বের করার জন্য রেক্টেঙ্গেল নেব, রেক্টেঙ্গেল নিয়ে এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করে এটার অরিজিনাল সাইজ যেটা ছিল সেটাই এখানে দিয়ে দিচ্ছি, 3.5। স্টেপ গুলো একটু খেয়াল করবেন, 3.5 × 2। ওকে, দেন এটার স্ট্রোকটা অফ করে দেই, অ্যালাইন করে দেই। দেন অবজেক্ট পাথ, অফসেট পাথ, অফসেট পাথের কাজ দেখিয়েছিলাম, এই যে দেখেন কোথায় এসে কাজে লাগতেছে। জিরো জি ম্যাম। পয়েন্ট টু ফাইভ যেটা হচ্ছে আমরা কম, আহ, কি বলে, ম্যাম এখানে মাইনাস দেওয়া লাগবে না? মাইনাস দিতে হবে হচ্ছে সেফটি এরিয়ার জন্য। আমি তো বাইরে নিব, মানে ব্লিড নিব, ব্লিডের জন্য মাইনাস দিতে হবে না, দেখাচ্ছি আমি। তো ওকে করে দিলাম, এই যে আমার ব্লিড চলে আসছে। দেন সেম ভাবে আবার হচ্ছে অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখন দিব মাইনাস। মাইনাস দেওয়ার কারণ হচ্ছে সেফটি এরিয়ার জন্য। আচ্ছা, এটা কি 0.25 ছিল নাকি 125 ছিল? ওয়ান, ম্যাম 125 হবে, 0.125। হ্যাঁ, এই জন্যই এত বড় হয়ে গেছে। আমি একটু বলি নাকি 25 ছিল। আচ্ছা যাই হোক, যেহেতু অনেক বড় হয়ে গেছে আমাদের সেফটি এরিয়া, আমরা 125 করে নিই। 125 নিই। হ্যাঁ, এখন ঠিক আছে, 125 ছিল সম্ভবত। এটা কেটে দিই। দেন একটা রেক্টেঙ্গেল নিব সেম সাইজে, স্ট্রোকটা অফ করে দেই। দেন এটাকে অ্যালাইন করে দিলাম। দেন অবজেক্ট পাথ, অফসেট পাথ, এটা হচ্ছে 125 মাইনাস দিলে সেটা হবে সেফটি এরিয়ার জন্য, সেফটি এরিয়ার জন্য। আর হচ্ছে আবার এটাকে সিলেক্ট করে অরিজিনাল যে রেক্টেঙ্গেলটা ছিল সেটাকে সিলেক্ট করে আবার পাথ, অফসেট পাথ, এখন মাইনাসটা তুলে দেব, তাহলে আমার ব্লিডটা চলে আসছে। আচ্ছা, দেন ভিতরের যে দুইটা শেপ আছে, এই শেপ দুইটাকে সিলেক্ট করছে, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে করে দিব মেক গাইড। তাহলে এই দুটো হচ্ছে গাইড হয়ে গেছে, এরা শেপ নাই, এই যে জাস্ট গাইড হয়ে গেছে।
শেপ ছিল, গাইড হয়ে গেছে। কারণ এতগুলো শেপ তো আমার দরকার নেই, আমার জাস্ট একটা পেজের উপর কাজ করলেই এনাফ। দেন সবগুলোকে সিলেক্ট করে লক করে দিব। লক করে এখানে কাজ করবেন। এখন ডিজাইন আমি দেখাচ্ছি না, কারণ ডিজাইন তো আমরা সবাই পারি পারি না। জি ম্যাম। আমি খুব ছোট্ট করে একটু শর্টকাট কিছু করে আমি জাস্ট কাজ দেখাবো, কারণ ডিজাইন দেখাইলে ক্লাস শেষ করতে পারবো না। জাস্ট আমি ছোট্ট করে একটু দেখাই। এটা হচ্ছে suppose এই নিলাম। দেন কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, একটু নিচ দিকে, একটু কন্ট্রোল এম। নীল কালারটা দিয়ে দিলাম। দেন সবগুলোকে সিলেক্ট করে আমি কিন্তু এই তিনটা জিনিস, দুইটা গাইড আর এই শেপটাকে কিন্তু লক করে নিয়েছি। এই জিনিসটা খেয়াল রাখবেন, হয়তো কিন্তু ঝামেলা হবে কাজ করতে গেলে। শেপ বিল্ডার টুল দিয়ে এগুলোকে মাইনাস করে দিই। দেন এই পাশে জাস্ট আমি সিম্পলের মধ্যে জাস্ট সাপোর্ট, সাপোজ এটাই হচ্ছে আমার ডিজাইন। দেন আমরা হচ্ছে নাম ঠাম সবকিছু এখানে যা যা হচ্ছে দিবেন। সাইজ টাইজ সব আগেই শেখানো হয়েছে। নামের থেকে ডেজিগনেশনের সাইজ অবশ্যই কি হবে, ছোট হবে, কখনোই কিন্তু সমান হবে না, দেখতে খারাপ দেখা যাবে, আরো ছোট হবে। আচ্ছা সমস্যা নাই, এখানে ফোন নাম্বার যা কিছু, কিউ কিউআর কোড যা কিছু খুশি আপনারা নিতে পারবেন। মূলত যে জিনিসটা এখন দেখাবো সেটা হচ্ছে বিজনেস কার্ডে কি থাকে, আমাদের দুইটা পার্ট থাকে, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, তাই তো? এখন জি ম্যাম। ব্যাক সাইডটা কিভাবে নেব, আমরা ফটোশপে কিভাবে নিয়েছিলাম বলেন তো? মানে দুইটা আলাদা ডকুমেন্ট ছিল। দুইটা আলাদা ডকুমেন্ট ছিল, কিন্তু ডিজাইনটাকে আমি দুইবার করছিলাম, কপি করে নিয়ে গেছি না। জি ম্যাম। এইখানে যে কাজটা করব, সবগুলোকে প্রথমে আনলক করতে হবে। কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করলাম। দেন এই যে আর্টবোর্ড টুল, আর্টবোর্ড টুলটা দিয়ে অল্টার প্রেস করে আর্টবোর্ডটাকে জাস্ট কপি করে নিয়ে যাব, বাস। ক্লিয়ার? দেন এইখানে ব্যাকপার্টের কাজ করবেন, একটা ডকুমেন্টে দুইটা কাজ করে দিবেন। দেন মকআপ করার সময় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, মকআপ করার সময় এই গাইড দুইটা, এই যে দুইটা গাইডকে হচ্ছে সিলেক্ট করে লক করে, কন্ট্রোল টু দিয়ে লক করলাম দুইটা গাইডকে। দেন সম্পূর্ণটাকে সিলেক্ট করে কপি করে জাস্ট ফটোশপে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। সেখানে একটা পপ আপ আসবে, ডায়লগ বক্স আসবে, সেখানে স্মার্ট অবজেক্ট সিলেক্ট করে দেন মকআপে সেট করে দিবেন। এই গাইড দুইটাকে কিন্তু লক করে নেবেন, না হয় গাইড দুইটা সহ চলে যাবে। ক্লিয়ার? জি ম্যাম। দেন হচ্ছে লেটার হেড, আমি আর মকআপের কাজটা দেখাইলাম না, যেভাবে বলছি সেভাবে জাস্ট হচ্ছে গাইড দুইটাকে লক করে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি, ফটোশপে যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, দেন স্মার্ট অবজেক্ট সিলেক্ট করে সেখান থেকে ম্যাম মকআপ আমার করবেন। প্রেজেন্টটা একটু দিয়ে দিয়েন, রুমা আক্তার। আচ্ছা, লেটার হেড, লেটার হেড চিনি আমরা সবাই, চিনি। জি ম্যাম চিনি। কি বলেন তো, লেটার হেড কি জিনিস?
ম্যাডাম ম্যাম আমরা যে লেটার অফিস বক্স থেকে আদালতে ফ্যাটটা ব্যবহার করি ওই ফ্যাটটা কি লেটার লেটারের? লেটার ওই যে ফ্যাট, একটা প্রতিষ্ঠানের ফ্যাট যেটা ওইটাই কি লেটারের? আচ্ছা, একজন বলছেন ফ্লেয়ার, আরেকজন কি বললেন? ওই যে প্রতিষ্ঠানের ফ্যাট ব্যবহার করি যে ওইটাই কি লেটারের? প্যাড, হ্যাঁ হ্যাঁ। প্রতিষ্ঠানের যে একটা ফ্যাট থাকে। হ্যাঁ, হচ্ছে আহ, বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব একটা মেমোর মতো একটা আহ, বই থাকে, প্যাডের মতোই বলা যায়। দেন সবচেয়ে ভালো চিনবেন যেটা হচ্ছে প্রেসক্রিপশন, বা হচ্ছে ওষুধের, কি বলে, ওষুধের হচ্ছে প্রেসক্রিপশন বা ওষুধের কোম্পানির যে নিজস্ব একটা পেড থাকে না, মোটা কাগজের। দেখছেন না আপনারা? এই যে এই ধরনের, এই যে এগুলো হচ্ছে লেটার জি হেড। ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে লেটার হেড। একটা থাকবে, কোম্পানির লোগো থাকবে, নিচে হচ্ছে সাধারণত অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার এগুলো থাকবে। এই যে এটাই হচ্ছে একটা আদর্শ টেমপ্লেট বলা যায়। সিম্পল একটা ডিজাইন থাকবে। অথরিটির সিগনেচারের জন্য সাধারণত একটা জায়গা থাকে, নাও থাকতে পারে, সমস্যা নেই, যেমন এগুলোতে জায়গা নাই। এখানে দোকানের মেমোর মতো বা এই ধরনের জিনিসপত্রগুলো এখানে লেখা হয়। আচ্ছা, তো লেটার হেডটা কিভাবে করব আমরা? ডিজাইন দেখাচ্ছি না, ডিজাইন সব আপনারা করবেন, আমি সাইজ দেখাচ্ছি। লেটার হেডের সাইজ সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে A4 সাইজ আর একটা হচ্ছে লেটার সাইজ। এই যে প্রিন্ট, প্রিন্ট একটা অপশন আছে দেখেন, প্রিন্টের এখানে যখন আসবো তখন এই যে A4, A4 সাইজ নিয়েও কিন্তু আমরা লেটার হেড করতে পারবো। A4 এর সাইজটা কত? 8.2677 ইন্টু 11.69। এটা নিয়েও করতে পারবো, অথবা লেটার সাইজটা নিয়েও করতে পারবো। লেটার সাইজটা হচ্ছে, ইঞ্চিতে দেখাই, এই যে 8.5 ইন্টু 11। এখন যে কোম্পানির যে ধরনের ডিমান্ড, এই দুইটাই হয় সাধারণত, এর বাইরে তেমন হয় না। আর হইলেও সমস্যা নাই, কাজ জানলে যে কোনো ধরনের সাইজই করে দেওয়া পসিবল। দেন এখানে কি করব? লেটার হেডের ক্ষেত্রে অবশ্যই 0.25 নিবেন ব্লিড। হ্যাঁ, বিজনেস কার্ড যেহেতু ছোট একটা ডকুমেন্ট, ওটার জন্য 1 to 5 সুন্দর হয়েছে, কিন্তু লেটার হেডের জন্য 0.25, 0.25। দেন ম্যাম লিঙ্কটা ছোট অন করে জিনিসের দিলাম। জন্য কি, ছোট জিনিসের জন্য ম্যাডাম, বুঝতে একটু বেশি হয়, হ্যাঁ, ম্যাডাম, বেশি না, আর কম। বড়র জন্য ছোট? না না, ওয়ান টু ম্যাডাম ফাইভ কিন্তু এই ছোট সংখ্যা, 0.25 কিন্তু ম্যাডাম বড়। 0.25 এর অর্ধেক কি 125? ম্যাডাম, অর্ধেক, সম্ভবত মানে অর্ধেকই। যাই হোক, ওয়ান অর্ধেকই টু ফাইভ হচ্ছে ছোট, আর 2.5 হচ্ছে বড়। এটা বড় বড়, তাহলে ডকুমেন্ট অর্ধেক দেখে হবে, ঠিক আছে একটু ম্যাডাম। বেশি নিব। আর হচ্ছে যেহেতু বিজনেস কার্ডটা একটা ছোট ডকুমেন্ট, এই জন্য আমরা আর একটু কম নিয়েছিলাম। দেন হচ্ছে, আর সবকিছু তো ঠিক আছে, ক্রিয়েট, এই তো। দেন একদম সেম ভাবে এখানে হচ্ছে প্রথমে কি করবো, একটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেলের এখানে সাইজ হবে কত বলেন তো, দ্রুত বলেন, কেউ কথা বলে না। 0.5 11। হ্যাঁ, দেন এটা সিলেক্ট করে অ্যালাইন করে নিলাম। দেন কি করব বলেন তো, আপনারা বলেন। আর অফসেট পাথ, হ্যাঁ, এখানে কত নিব? এখানে 25, 0.25 না? এটা কোনটার জন্য যেমন হলো। আচ্ছা, নিশ্চয়ই। ম্যাডাম আচ্ছা, একটু নেম আবার গাইড না করে দেন। করলে এটা শোনে না। বুঝিনি, কি বললেন? গাইড না করলে মার্জিনটা শো করে না।
আমি বুঝতে পারিনি আপনার কথা। এটা তো বড় হচ্ছে কেন? ও, টু ফাইভ শেপ দিয়ে নিচে যে করছি। শেপের এরিয়াটা তো আচ্ছা, অবজেক্ট পাথ, অফসেট পাথ। আপনার মেবি নেটওয়ার্ক প্রবলেম, আপনার কথাটা ক্লিয়ার আসতেছে না। ওকে, দেন সিম্পল এই দুইটাকে লক করব, লক করে রাইট বাটন ক্লিক করে মেক গাইড করব। দেন সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল 2 প্রেস করে লক করে দেব। বাস, খুব সিম্পল একটা ডিজাইন করে দেই। জাস্ট সাপোজ সবগুলোকে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে মাইনাস পয়েন্ট করে দিলাম। দেন সাপোজ এটাই আমার লোগো। এখানে আবার রোবট হইলেই কি, রোবট হইলে কি ইউজ করতে দিবে না? আজকাল তো এআই রোবট সবকিছু ইউজ করতেছে। এই জিনিসটা এখন টোটালি ব্যাকডেটেড হয়ে গেছে। শুধু শুধু সময় নষ্ট করায়, কেমন লাগে? বিরক্তিকর। সারা দুনিয়া চালাচ্ছে এখন এআই, আর আমাদেরকে যাচাই করে আমরা রোবট কিনা। আরে, দরকার নাই আমার। লোগোটা আমার চাই না। সাপোজ এখানে হচ্ছে লোগোটা থাকবে, আর নিচে হচ্ছে একটা ডিজাইন দিয়ে দিই। তো ভালো ছিল। আচ্ছা, যাই হোক, এটাকে চাইলে ওই যে ওইভাবে বিজনেস কার্ডটা যেভাবে করে দেখালাম এমন করে দিতে পারেন। দেন হচ্ছে একটা সিগনেচার এড করে দেই। হচ্ছে আপনারা ম্যাম, আমরা যদি ক্লায়েন্টের কাজ করি তাহলে উনি কি সিগনেচার দিয়ে দিবে? হ্যাঁ, সব কিছু দিয়ে দিবে ক্লায়েন্ট। সেটাকে আমরা পিএনজি করে ওখানে বসাই দিব? হ্যাঁ, পিএনজি করে যদি না দেয় তাহলে পিএনজি করে বসাইতে হবে। দিয়ে দিবে তো অবশ্যই, পিএনজি করে নাও দিতে পারে আর কি।
তখন পিএনজি করে নিতে হবে আপনার। ক্লায়েন্ট যা যা ইউজ করবে তা ক্লায়েন্ট দিয়েই দেয়। দেন ওয়াটারমার্ক দেওয়া যাবে কিনা? হ্যাঁ, ওয়াটারমার্ক থাকে। ওয়াটারমার্ক হচ্ছে একটা কমন বিষয়। কিসের জন্য? লেটার হেডে। লেটার হেডে ওয়াটারমার্কটা সাধারণত দেয়। অনেক জায়গায় হচ্ছে দেখবেন ওয়াটারমার্কটা আছে। জাস্ট একটু আইডিয়ার জন্য ডিজাইনটা করতেছি, কারণ না হয় আপনাদের হচ্ছে আবার অনেক কনফিউশনে পড়ে যেতে পারেন যে কিভাবে কি করব। সত্ত্বেও এত ঠিক আছে। শেষে একটু ইয়েতে আমার স্ক্রিন শেয়ার করলে আমি একটু ইয়েটা ওই আমার প্রবলেমটা দেখাইতাম। গত ক্লাসে যে প্রবলেমটা করছিল। ঠিক আছে, সময় থাকলে আমি দেখাতে বলবো। আমাদের কোনো কিছু কিন্তু কোনো এলিমেন্ট কিন্তু সেফটি এরিয়ার বাইরে যাবে না, ডিজাইন যাবে শুধু। দেন এখানে হচ্ছে বা এখানে হচ্ছে যেভাবে আপনার অনুযায়ী আপনি অ্যালাইন করতে পারবেন। দেন এখানে হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই জিনিসগুলো। কিউআর কোড দিতে চাইলে কিউআর কোডও দিয়ে দিতে পারেন, তো অনেক সময় এগুলো নিচে দিতে বলে, যেরকম ক্লায়েন্টের, যে ক্লায়েন্টের যে চাহিদা। এই তো মোটামুটি হচ্ছে তাহলে লেটার হেড ডিজাইন। তো এই ডিজাইন গুলো হচ্ছে অবশ্যই আপনাদের হোমওয়ার্ক দিব। বিজনেস কার্ড, লেটার হেড, তো এগুলো হচ্ছে মকআপে করে দেখাবেন। তো মকআপে করে হচ্ছে ডিজাইন গুলো আমি রেখে দিচ্ছি, পারলে আমি দেখাই দেবো, নয়তো আমি মকআপ দিয়ে দিব, মকআপে করে আপনারা দেখাবেন। যদি সময় থাকে আমি দেখাই দেব। আচ্ছা, ম্যাম আমার নেক্সট হচ্ছে প্রেজেন্ট একটু দেখেন কিনা দেখেন তো। কত? 13? 45। 45 আপনারটা দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে এনভেলপ ডিজাইন। প্যাকেজিং ডিজাইন হচ্ছে হয়তো নেক্সট ক্লাসে দেখাতে পারি, এনভেলপ দিয়ে শুরু করি আপনাদের। তো ম্যাম এনভেলপ তো প্যাকেজ, সবাই চিনি না? ম্যাম
জি বলেন। প্যাকেজিংটা তাহলে আজকে হবে না? না, প্যাকেজিং আজকে দেখাচ্ছি না। আচ্ছা। প্রোডাক্ট প্রোডাক্ট ডিজাইন করে একটু দেখাবো, আর হচ্ছে এনভেলাপ দেখাই দিই। সময় তো পাবো না, প্যাকেজিং করতে একটু ভালো টাইম লাগবে, তো প্যাকেজিং শুরু থেকে দেখাবো। প্যাকেজিং যেদিন জি ম্যাম, নেক্সট ওইটা দিন নেক্সট দেখাতে পারি। ক্লাসেই রাখেন। হ্যাঁ, আচ্ছা। এনভেলাপ তো সবাই চিনি। প্যাকেজিং এর টোটাল একটা ক্লাস লাগবে। হ্যাঁ, তো এনভেলাপ হচ্ছে এই যে যে কোনো সাইজের হতে পারে, এটা সাইজ কোনো ফিক্সড না, যে কাজের জন্য যে এটিএম কার্ডের জন্য এক ধরনের সাইজ, তারপর হচ্ছে মানি রিসিটের জন্য এক ধরনের সাইজ, গিফট কার্ডের জন্য এক ধরনের সাইজ, যে যেরকম সাইজের করতে বলে করে দিতে পারবেন, যদি আপনি ডকুমেন্ট সেটআপটা সিটির জানেন। খামগুলার মতো কেন ম্যাডাম? হুম। সিটির খামগুলার মতো। হ্যাঁ, চিঠির খামও একটা সিটির এনভেলপ। খামগুলার মতো। চিঠির খাম নিজে একটা এনভেলপ। আচ্ছা, এখানে হচ্ছে সাইজটা ম্যাটার করে না, সাইজ যেটা আছে সেটাই নিয়ে নেই, কিন্তু অবশ্যই ইঞ্চিতে নেবেন, ঠিক আছে? পিক্সেল যেন না থাকে, অবশ্যই ইঞ্চিতে নেবেন, সাইজে ম্যাটার করে না, কারণ সাধারণত এটা আর্টবোর্ডের বাইরেই কাজটা করি। তো আর্টবোর্ডের বাইরে কাজটা করেই দেই সাধারণত, আর্টবোর্ডের বাইরেই দেখাই যেভাবে ইজি হয় আপনাদের জন্য। প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি হচ্ছে এই ধরনের একটা কাজ করে দেখাই, 4/8 হাইট উইডথ, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে একটা রেক্টেঙ্গেল নিব। এখানে উইথ দিলাম হচ্ছে 8, আর হাইট হচ্ছে 4। সাইজ কিন্তু মোটামুটি ভালো বড়, ডকুমেন্ট ছোটর কারণে বোঝা যাচ্ছে না যে পেন্টিংটা যে ধরনের, বা আরেকটু বড় হয় এই ধরনের। এত বড় না, আরেকটু ছোট আর কি হবে। আচ্ছা, যাই হোক, দেন খেয়াল করেন, স্টেপ গুলো খেয়াল করেন। এখানে সিলেক্ট করছি, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করছি, দেন ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করে হরিজন্টাল এখানে রাখবো 0, আর ভার্টিক্যাল রাখবো হচ্ছে 4। কেন আমি বুঝাচ্ছি। ডকুমেন্ট একটু ছোট করে নিই, ছোট হবে না এখন। এই যে উপরে এই শেপটার ঠিক উপরে একটা শেপ তৈরি করার জন্য এই কাজটা করলাম, কপি। এই যে ডকুমেন্টটা ছোট করে, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি কি করেছি একটু খেয়াল করেন। এই ডকুমেন্টটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে কিবোর্ড থেকে জাস্ট এন্টার প্রেস করছি, এন্টার প্রেস করে আমি হরিজন্টালকে 0 রেখে ভার্টিক্যালি হচ্ছে 4 রেখে, দেন তখন তো 4ই রাখলাম না নাকি? আচ্ছা, আমি আবার একটু করে দেখি। এন্টার প্রেস করে, ও আচ্ছা আচ্ছা, এটা নিচে যাবে, হ্যাঁ। এন্টার প্রেস করে হরিজন্টাল কে 0 রেখে ভার্টিক্যাল ফরেস্ট, কারণ আমি চাচ্ছি সেম যে শেপটা করছে সেই শেপটাকে উপরে নিচে দিতে। আমি এটা ড্র্যাগ করে নিতে পারতাম, সেক্ষেত্রে আমার ড্র্যাগ করে বসাতে হতো, দেখা গেছে এদিক ওদিক সরে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো ফাংশনের মাধ্যমে দেখাচ্ছি, আপনারা কপি করে ড্র্যাগ করে নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি ফাংশনের মাধ্যমে প্রফেশনাল ভাবে দেখাচ্ছি। আমার অরিজিনাল শেপ কিন্তু এইটা, ঠিক আছে? আমার অরিজিনাল শেপ হচ্ছে এইটা। এটা থেকে এটা একটা কপি হচ্ছে। কি কপি হচ্ছে? হরিজন্টালি 0, মানে হরিজন্টাল হচ্ছে হরিজন্টাল ভাবে সে এদিক এদিক যাচ্ছে না, ভার্টিক্যালি মানে এইভাবে, ভার্টিক্যালিতে হচ্ছে 4। যেহেতু আমার এই সাইজটা হচ্ছে কি 4, ভার্টিক্যালি হচ্ছে 4 ইঞ্চি আমি নিচ দিকে নিয়ে যাচ্ছি, দেন কপি। তো এই যেটা হচ্ছে আমার অরিজিনাল শেপ, অরিজিনাল শেপ থেকে এটা কপি হয়েছে, দেন অরিজিনাল শেপটাকে আবার সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ইন্টারফেস করলাম, এখন এটাকে মাইনাস করে দেব, মাইনাস করে উপরের দিকে আমি আরেকটা শেপ নেব। ইন্টারপ্রেস করে এখানে মাইনাস দিয়ে আমি আবার ইন্টারপ্রেস করে ফেলছিলাম, এই যে কপি দিতে হবে।
আমি কালার গুলো একটু চেঞ্জ করে দিই বোঝার সুবিধা। এই যে আমার তিনটা শেপ, এখানে কিন্তু তিনটা শেপ হয়েছে। দেন উপরের শেপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে আমি চাচ্ছি এই শেপটার সাথে এই শেপটা মানে লেগে থাকবে এখানে। এই যে দেখেন এখানে একটা পয়েন্টার বক্স আছে, এই পয়েন্টার বক্সের যদি আমি এইখানে ক্লিক করি তাহলে এই নিচের সাইড এই পয়েন্টটা এখানে লক হয়ে যাবে এটার সাথে। আমি এই যে নিচে এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করে এখানে হাইট দেব 2, হাইট দেব 2, এন্টার। এই যে 2 ইঞ্চি কমে আসছে। সেম ভাবে নিচের শেপটাকে সিলেক্ট করে ট্রান্সফর্ম থেকে এখন আমি উপরের এই পয়েন্টটাকে লক করব। এই যে এখানে ক্লিক করে আমি উপরের পয়েন্টটাকে লক করছি। দেন এটার হাইট দেব 3, 1 ইঞ্চি বেশি। কারণ কারণটা কি, কারণটা আপনারাই বুঝতে পারবেন। এটা থাকবে আমার ফ্রন্ট পার্ট, মানে এখানে আমার মেইন ডিজাইনটা থাকবে। এই পোর্শনটা ভাঁজ হয়ে পেছন দিক থেকে উপরে উঠে আসবে। এই পোর্শনটা হচ্ছে আহ কি বলে, খামের ওপেনিং পয়েন্ট, যেটা ওপেনিং পয়েন্ট মানে এই এই পোর্শনটা থাকবে যেটাকে খুলে খামটা বের করবে সেটা। আর এটা হচ্ছে পিছন দিক থেকে উঠে মানে আঠা দিয়ে লাগানো থাকবে। দেন আচ্ছা, এখানে আচ্ছা এখানে হচ্ছে এডিট, এডিট থেকে এই যে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে জেনারেল, কিবোর্ড ইনক্রিমেন্ট এখানে হচ্ছে 10 পিক্সেল দিয়ে দিব। কেন দিব বোঝাচ্ছি আমি। 10 পিক্সেল, দেন ওকে। এখন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই একটা কর্নারকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমাদের যে কিবোর্ডের কার্সর গুলো আছে না, 4টা কার্সর, লেফট রাইট আপ ডাউন, সে 4টা কার্সরের রাইট সাইডের কার্সরটা আমি আহ মানে প্রেস করলাম। এই যে 10 পিক্সেল সে ভেতর দিকে সরে গেল। আবার প্রেস করলাম, আবার 10 পিক্সেল সে ভেতর দিকে সরে গেল। সেম ভাবে এটা সিলেক্ট করে 10 পিক্সেল লেফট দিকে, লেফট দিকে সরাবো, আবার 10 পিক্সেল লেফট দিকে সরাবো। সেম ভাবে এটাকে সিলেক্ট করে রাইট কার্সরটাকে লেফট দিকে রাইট দিকে সরাচ্ছি। দেন এটাকে সিলেক্ট করে লেফটের কার্সরটাকে লেফট দিকে 2বার করে সরাচ্ছি, মানে 20 পিক্সেল করে সরাচ্ছি। বুঝতে পেরেছি এতটুকু? জি ম্যাম। সেটা কি বুঝতে পারতেছি এই যে ভাঁজ হয়ে যে উপর দিকে উঠবে, এই কারণগুলো জি। কি, নয়তো হচ্ছে এটা যখন কাটবে তখন এখানে যদি আগের মতো এটার সমান যদি থাকে তাহলে কিন্তু দেখা যাবে, সুন্দর হবে না। এই জন্য এইভাবে এই কাজগুলো করা হয়। দেন আমার এই পাশে এই পাশেও তো লাগবে, আমি আবার মাঝের শেপটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইন্টার প্রেস করি। ইন্টার প্রেস করে এখন তো আমি হরিজন্টালি রাখবো। শেপটা কি সরে গেছে? এই যেটাকে সিলেক্ট করে ইন্টার প্রেস করবো, সরে যাচ্ছে কেন?